হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটা বাটারস্কচ কেক বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। কেকটা ছিল আমার টোটাল 2 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিয়েছি। আমি প্রথম লেয়ারের উপরে ক্রিম দিয়েছি, এই ক্রিমের সঙ্গে আমি বাটারস্কচ ক্রাশ মিক্সড করেছি। সেইটা দিয়ে আমি সমানভাবে এটা চারিদিকে স্প্রেড করে দিলাম। কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ আমি এর উপরে দিচ্ছি। এই ক্রাঞ্চটা আমি বাড়িতেই বানিয়েছি। 100 গ্রাম বাদাম আর 150 গ্রাম চিনি, এই দুটো মিক্সড করে আমি করেছি। এই ক্রাঞ্চটা বাজারেও কিনতে পাওয়া যায়, তবে তার টেস্টের থেকে বাড়িতে বানানো ক্রাঞ্চের টেস্ট অনেক বেশি ভালো। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে কিভাবে তৈরি করে সেইগুলো দিয়ে কেক ডেকোরেশন করা যায়। এটা আমি সেকেন্ড লেয়ার দিলাম, তার উপরেও কিছুটা ক্রিম দিয়ে বাটারস্কচ ক্রাঞ্চ দিচ্ছি। এই ক্রাঞ্চটা আমি পুরোটাই কাজু বাদাম দিয়ে বানাই, যার জন্য এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আমি এখানে প্রথমে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে আমি প্রথমে ফ্রিজে রাখবো 10 মিনিটের জন্য, তারপরে আমি এর উপরে ফাইনাল লেয়ার দেব। এই কেকের অর্ডারটা আমার কাছে এত শর্ট টাইমে এসেছিল যে আমি তাড়াহুড়ো করে কেকটা শেষ করার জন্য চেষ্টা করছিলাম। আমাকে মাত্র 2 ঘন্টার মধ্যেই কেকটা ডেকোরেশন করে দিতে হয়েছিল। আমি ভাবছিলাম ভিডিওটা আমি বানাতে পারবো কি না, কিন্তু শেষে আমি অনেক চেষ্টা করে এটা বানাতে পেরেছি। আপনাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করছি। যাই হোক, আমি এখানে ফাইনাল লেয়ার দিয়ে দিলাম সাদা ক্রিম দিয়ে। এই ফিনিশিংয়ের সময় একটু টাইম নিয়ে করবেন, তবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আমি একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট স্প্যাচুলার সাহায্যে কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি, কেননা আমি এটা ইয়েলো কালার জেল দেবো পরে, আর সাইডে বাটারস্কচ ক্রাঞ্চ লাগাবো। ওই জন্য কালারটা যেন একটু ম্যাচ হয়, এই কারণে এই কালারটা একটু দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি, করে আমি কেকের উপর ওটা দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে। আমি একটা প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি জেলটা। কিছুটা ক্রাঞ্চ নিয়েছি, নিয়ে আমি প্রথমে সাইডে দিয়ে নিচ্ছি। আমি এটা স্ক্র্যাপার দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ক্রিমটা হাতে লেগে গেলে আবার ক্রাঞ্চে হাত দিতে গেলে একটা কীরকম হাতে সব জড়িয়ে যায়, এই কারণেই আমি স্ক্র্যাপার দিয়েই করি। যার যেটা সুবিধা হবে সেইভাবেই দেবেন, এমন কোনো নিয়ম নেই যে এটা দিয়ে দিতে হবে। আমি পুরোটাই ক্রাঞ্চ দিয়ে কভার করে দিলাম। এবার আমি একটা 2D নজেল নিয়েছি। পাইপিং ব্যাগটা খেয়াল করুন, আমি এক সাইডে একটু ইয়েলো কালার দিয়েছি আর বাকিটা সাদা ক্রিম ভরে দিয়েছি, দিয়ে আমি ফুল বানিয়ে দিচ্ছি। ফুলটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। এবার আমি নামটা লিখছি, এটা চকলেট গানাশ দিয়ে লিখছি, কোনো নজেল এখানে নেই। গানাশ কিন্তু বেশি স্টিফ হয়ে গেলে লিখতে পারবেন না, একটু নরম অবস্থায় থাকতে হবে। তারপরে জেলের উপরে লেখাটাও ডিফিকাল্ট ব্যাপার, একটু প্র্যাকটিস করলেই এসে যাবে।
দেখুন নামটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি খানিকটা সুগার বল নিয়েছি, এটা হচ্ছে হোয়াইট পার্ল। আমি ফুলের উপরে সব ছড়িয়ে দিচ্ছি। কেকটা আমার কমপ্লিট। আমি এবার বর্ডার দিয়ে নিচ্ছি। এটা নূরের R11 নজেল দিয়ে দিচ্ছি বর্ডারটা। সাদা ক্রিম দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে উপরে আমি ডিজাইন করেছি। কেকটা কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন নিয়ে আমি আবার আসবো। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।